এসআইআর সারা ভারতবর্ষের অনেক রাজ্যেই হচ্ছে। উদ্দেশ্য হলো ভোটার তালিকাকে স্বচ্ছ করা, ভোটার তালিকার মধ্যে যেন ভুয়ো ভোটার ঢুকে না পড়ে। উদ্যোগ নিল এসআইআর ব্যাপারটা নিয়ে উদ্যোগ নিলে কারা? কেন্দ্রীয় শাসক দল। এখানে একটা খটকা থেকে যাচ্ছে, কেন্দ্রীয় শাসক দলের পক্ষ থেকে এই উদ্যোগ কেন? আমরা যতদূর জানি নির্বাচন কমিশন বলে একটা কমিশন আছে, সেই কমিশনের কাজ হলো নির্বাচন সম্পর্কিত যত সমস্যা, যত জটিলতা সবই ঠিক করা। এসআইআর করার যদি খুব প্রয়োজনীয়তা দেখা দেয়, সেটা কেন্দ্রীয় শাসক দলই বলে দিতে পারত নির্বাচন কমিশনকে, যেটা করা হোক, ভোটার তালিকা যেন স্বচ্ছ হয়। তা না করে আমরা দেখতে পেলাম ভোটার এসআইআর নামক যেন একটা জাল বিস্তার করা হলো, জাল ভোটার ধরার জন্য। খুব ভালো কথা, আপাত দৃষ্টিতে কোনো অসুবিধা নেই। এসআইআর নামক জাল বিস্তার করে যদি জাল ভোটার থেকে মুক্ত করা যায় ভোটার তালিকাকে, তাহলে খুব ভালো কথা, সকলেরই কাঙ্ক্ষিত সেটি। কিন্তু আমাদের প্রশ্ন, কেন্দ্রীয় শাসক দলের কি আর কাজ নেই? দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর করা, তাদের খাবার দেওয়া, তাদের শিক্ষা দেওয়া, তাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া, তাদের পদঘাট ঠিক করে দেওয়া, তাদের চাকরি দেওয়া, কাজ দেওয়া, এসব কাজ ফেলে রেখে এসআইআর নাম নিয়ে এত লড়ে যাওয়া কেন? এই প্রশ্নের সদুত্তর পাচ্ছি না আমরা। যেটা পাওয়া যাচ্ছে, যেটা বুঝতে পারছি, সেটা বুঝে খারাপ লাগছে আমাদের মতো নাগরিকদের। সেটা হলো কি না, কেন্দ্রীয় শাসক দল আর রাজ্যের শাসক দল, দুই শাসক দলের মধ্যে যেন একটা রাজনৈতিক লড়ালড়ির, বিরোধিতার সম্পর্কটা স্পষ্ট হলো এই এসআইআরকে নিয়ে। কীরকম? খুব সহজ কথায় বলি, কেন্দ্রীয় শাসক দল চাইছে এসআইআরটাকে ব্যবহার করতে। এসআইআর ব্যবহার করে তারা নিজেদের পছন্দ মতো ভোটার ঢুকবে ভোটার তালিকায়, এবং অন্য রাজনৈতিক বিপক্ষ দলের পছন্দের যে ভোটাররা ঢুকেছিল এই তালিকায়, তাদেরকে বার করে দেওয়া। সঙ্গে আর একটু যোগ করা যায়, ওদের কিছু অপছন্দের, এই শাসক দলের কিছু অপছন্দের ভোটার আছে, সেই ভোটারদের থেকেও ভোটার তালিকাকে মুক্ত করাটা তাদের উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। কিন্তু মুশকিল কি হয়ে গেল না, সাধারণ ভোটার বা সাধারণ মানুষের এই এসআইআর নিয়ে নানা রকমের হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে। এক কথায় বলি, যে দেশের ৮০% মানুষের কোনো শিক্ষা দীক্ষা দেওয়ার প্রয়োজন শাসক দল, স্বদেশী শাসক দল বোধ করেনি, তাদের কাছ থেকে ভোটারের প্রমাণপত্র, কাগজপত্র ইত্যাদি আশা করাটা কি খুব সঠিক কাজ? সেই আশা করা হচ্ছে, যার ফলে দুরন্ত হেনস্থার শিকার হচ্ছে সব রকম দেশবাসী, বিশেষ করে যারা বঞ্চিত রাজ্যবাসী, আমাদের রাজ্যের যারা নানা ধরনের বঞ্চনার শিকার, তারা প্রত্যেক দিন হেনস্থার শিকার হচ্ছে। এটা কি কাঙ্ক্ষিত ছিল? পাশাপাশি আর একটা ব্যাপার দেখে আমাদের মতো নাগরিকদের, আমরা খুব উদ্বেগে রয়েছি, চিন্তায় রয়েছি, এবং খারাপ লাগছে যে কিছু আমরা করতে পারছি না। সেটা কি না, রাজ্যের যে শাসক দল, তারা আবার এটা নিয়ে খুব ভালো রকম রাজনৈতিক বিরোধিতার একটা ভালো হাতিয়ার পেয়ে গেছে, এসআইআর বিরোধিতা। এসআইআর বিরোধিতাটা তারা এসআইআর বিরোধিতা করবার জন্যে করছে না, এটাকে একটা হাতিয়ার বানিয়েছে। না, এসআইআর করে সাধারণ মানুষের জীবনে হেনস্থা নামিয়ে আনা হচ্ছে, আমরা সেই হেনস্থার বিরোধিতা করছি। যারা আমরা একটুও বুদ্ধি টুদ্ধি আমাদের আছে বলে মনে করি, মস্তিষ্কটাকে এখনো কাজ করে বলে মনে করি, তাদের বিশ্বাস তারা এই এসআইআর বিরোধিতা করে সেটাকেই হাতিয়ার বানাচ্ছে রাজনৈতিক দলীয়তার নামক যে ব্যাপারটি আছে। সামনে নির্বাচন, সেক্ষেত্রে নির্বাচনে জয়লাভ করতে হবে। এসআইআর বিরোধিতা ইজ ইকুয়াল টু, অর্থাৎ সমান্তরাল করছে সাধারণ মানুষের হেনস্থার বিরোধিতা। সুন্দরভাবে এটাকে এইভাবে ব্যবহার করে তারা দলীয় স্বার্থ সিদ্ধি করতে চাইছে।
আগামী নির্বাচনে সেটাকে ব্যবহার করতে চাইছে। আমার শেষ কথা, এই দুপক্ষের মধ্যে এই ধরনের রাজনৈতিক লড়ালড়িতে এসআইআর এক পক্ষ পক্ষে ব্যবহার করছে, আর এক পক্ষে বিরোধিতায় ব্যবহার করছে, এটা না করে তারা দেশের সমস্ত মানুষের অভাব, অভিযোগ, দুর্দশা দূর করুন। তাদের এই কাজটা যদি সত্যিই মনে হয় করা প্রয়োজন, এসআইআর নামিয়ে আনা, এসআইআরের জাল বিস্তার করা, এক পক্ষ জাল বিস্তার করছে, আর এক পক্ষ সেই জাল ছিঁড়তে চাইছে, দুপক্ষই এটাকে হাতিয়ার বানাচ্ছে, আগামী নির্বাচনের হাতিয়ার। আমরা তাদের কাছে আবেদন রাখবো, আমি অন্তত আবেদন রাখবো, এসব বন্ধ করুন। এসআইআর যদি প্রয়োজন হয় নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দেওয়া। এই এসআইআরে জাল বিস্তার করে রাজনৈতিক লড়ালড়ির হিসাব বুঝে নেওয়া নামক মন্দবুদ্ধিজাত যে প্রক্রিয়া এরা করছেন, এটার আমি প্রবল বিরোধিতা করছি, সমালোচনা করছি। মনে হচ্ছে যে এরা বিপথগামিতার আশ্রয় নিয়েছেন দুই পক্ষই।